السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين. قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون. فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم. صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون. قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون. أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون. تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون. صدق الله العظيم. بارك الله في علمك وحفظك وعملك آمين يا رب العالمين. الحمد لله আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আল্লাহ তাআলা আমাদের এক ছাত্র ভাই দীর্ঘদিন এই কোরআনের পেছনে মেহনত করে একটি মাইলফলকে পৌঁছেছেন।
আজকে তার কোরআনুল কারীমের শেষ সবক শোনানোর মাধ্যমে গোটা 30 পারা কোরআন হেফজ করে আজকে একটি মাইল ফলকে পৌঁছেছেন। আল্লাহ তাআলা তাকে ভালো একজন হাফেজ, আলেমে বা আমল, যুগ শ্রেষ্ঠ বড় আলেম হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা আন-নবী আলাইহি সালাতু ওয়াস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারা আই ফাহফাযাহু, যে কোরআন পড়ে এবং কোরআনকে হিফজ করে, কোরআনের হালালকে হালাল মনে করে, কোরআনের হারামকে হারাম জেনে এগুলাকে বর্জন করে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ ওই হাফেজে কোরআনকে জান্নাতের মেহমান বানাবেন। বলো সুবহানাল্লাহ। শুধু তাই না, এখানেই শেষ না, এই হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা একটা পাওয়ার দান করবেন, কিয়ামতের ময়দানে একটা ক্ষমতা দিবেন। কি সেই ক্ষমতা? ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, 10 জন তার আত্মীয় স্বজনের মধ্যে এমন 10 জনকে, যে 10 জনের উপরে ফয়সালা হয়ে গেছে জাহান্নামের, মানে তারা জাহান্নামী, এমন 10 জন নিজের আপনজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা আল্লাহ এই হাফেজ কোরআনকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাফেজে কোরআন নিজেও জান্নাতি হবে এবং 10 জন, যে 10 জনকে জাহান্নামের ফয়সালা করা হয়েছে, এটা চারটিখানি কথা না, এবং 10 জনকে সে জান্নাতে নিয়ে যাওয়ার পাওয়ার, ক্ষমতা, শক্তি আল্লাহ এই হাফেজ কোরআনকে দান করবেন। এমন যদি ফজিলত বলতে থাকি, অনেক ফজিলত আছে। শুধু তাই না, যে কোরআন পড়ে, কোরআনের উপর আমল করে, ওই হাফেজে কোরআনের মাথা তাজ, একটি টুপি, যেই টুপির আলো হবে এত বড় আলো হবে যে গোটা হাসরের ময়দানের মানুষ এই আলোকে দেখতে থাকবে, বলতে থাকবে যে এটা কিসের, এত সম্মান তার কিসের। এটা বলা হবে যে এই 2 জন ব্যক্তি তার সন্তানকে হাফেজে কোরআন বানাইছে। সন্তান হাফেজে কোরআন হওয়ার কারণে, কোরআন পড়নেওয়ালা হওয়ার কারণে আল্লাহ তাআলা তার মাতা পিতাকে সম্মান দান করেছেন। বলে ওই টুপির পাওয়ারটা কেমন হবে, যে সূর্যের আলোর চাইতেও বেশি আলোকিত হবে। একটা সূর্যকে যদি আপনি ধৈরাই না ঘরের মধ্যে আবদ্ধ করেন, এই ঘরটা কেমন আলোকিত হবে? যে সূর্য গোটা পৃথিবীকে আলোকিত করে, ওইটা যদি ছোট্ট একটা রুমে হাউজের ভিতরে আবদ্ধ করা হয়, তার আলো যেমন হবে তার চাইতে অনেক অধিক বেশি হবে ওই হাফেজ কোরআনের মাতা পিতাকে যেই টুপি আল্লাহ হাসরের ময়দানে পরাবে। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ ওই মা বাপকে অনেক সম্মান দিবেন এই হাফেজে কোরআনের সন্তানের কারণে। এবার হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফেজে কোরআনের মাতা পিতাকে যদি এই সম্মান দেওয়া হয়, তো যে কোরআনটা হেফজ করলো তাকে আল্লাহ কি দিবেন? এবার তোমরাই নিজে চিন্তা করে দেখো। সুবহানাল্লাহ বলবো না? এই জন্য আমাদের ভাই হাফেজ সাজিদুর রহমান, ওনার আব্বু এখানে আছেন, গর্বিত বাবার গর্বিত সন্তান। আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য, আল্লাহ তাআলা তার ইসলামের জন্য কবুল করেন এবং মওত পর্যন্ত এই কোরআন যেভাবে শিখছে, মওত পর্যন্ত যেন এই কোরআনের খেদমত করতে পারে, টাকা পয়সার পিছনে যাতে না ছুটে, ভাগ্যে যা আছে তাই আসবে। যদি কোরআনের খেদমতে লেগে থাকে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয়টাই দান করবেন।
আর রিজকু মাকসুমুন ওয়াল হারিসু মাহরুমুন, রিজিক বন্টনকৃত। যারা লোভী তারা দুনিয়াও পায় না, আখিরাতও পায় না। এই জন্য আমার এই ছোট্ট বন্ধুর প্রতি আহ্বান থাকবে, তুমি যেমন কোরআন শিখেছ, এই কোরআনের খেদমতের নিয়ত তোমার অন্তরে ধারণ করতে হবে যে আমি শিখছি, আমার জীবনে আমি বড় আলেম হয়ে আমি ইনশাল্লাহ এই কোরআনের খেদমতে রাখবো ইনশাল্লাহ। আর একটা কথা হলো, মাত্র ধারাবাহিকভাবে কোরআন হেফজ শেষ করেছে, এখন তোমার মাথার উপর অনেক বড় দায়িত্ব, এই কোরআনকে সূরা ফাতিহার মতো ইয়াদ করতে হবে। কারণ আমার এই ছোট্ট হাফেজ যখন কিতাব বিভাগে যাবে তখন সে হেফজাহানার মতো কোরআন শিখ পড়ার সুযোগ পাবে না। তাহলে এই যে কয়টা মাস আছে ভালো করে কোরআনটাকে এক বসে যেতে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এক বসায় বিনা লুকমা শোনা দিতে পারে এরকম যোগ্যতা অর্জন করে কিতাবখানা যাওয়ার নিয়ত করবে ইনশাল্লাহ। আর এখন মনে করবো যে আমার উপরে গুরু দায়িত্ব চলে আসছে, আমার সামনে তারাবি পড়াতে হবে, হেফজর যে মান সম্মান এটা আমাকে রাখতে হবে। আমার ভিতরে যে কোরআন ঢুকেছে, যে মেহনত আমার 2-4 বছর এই কোরআনের পিছনে গিয়েছে, এটা যাতে আমি বিফলে না দেই, এই জন্য পরামর্শ থাকবে আপনি আপনার সাধ্যমতে ভালো করে কোরআনুল কারীমকে হেফজ করবেন। কারণ হেফজ করার পরে, ভালো করে ইয়াদ করার পরে আপনার ওই সফলতার কথা হাদিসে বলা হয়েছে। যাই হোক, আরও যারা আমাদের কয়েকজন আলহামদুলিল্লাহ, আপনারা আরও খুশি হবেন। আমাদের আজকে 1 অক্টোবর 1 তারিখ 2021 সালের অক্টোবর থেকে আমরা তালিমুল কোরআন মাদ্রাসা যাত্রা শুরু করি। আলহামদুলিল্লাহ আজকে 3 বছর পূর্ণ হলো, বলো আলহামদুলিল্লাহ। এই 3 বছরে আমাদের ফলাফল হলো অনেক ছোট ছোট ভাইয়েরা কায়দা থেকে নিয়ে আমপাড়া নাজারা শেষ করে এরকম 5-7 জন কোরআনুল কারীমকে হেফজ করেছেন আলহামদুলিল্লাহ। এইটাই মাদ্রাসার ফলাফল, এইটাই। অনেকে আলহামদুলিল্লাহ কিতাব বিভাগে ভর্তি হয়ে গেছে, আরও 2-3 জন সিরিয়ালে আছে ইনশাল্লাহ, অল্প দিনই তারাও কোরআন শরীফ শেষ সবক শুনিয়ে আমাদেরকে মুগ্ধ করবেন আলহামদুলিল্লাহ। তো আমরা যারা এখানে উপস্থিত আছি, আমি সর্বপ্রথম এই সাজিদুর রহমানের একবার কায়দা থেকে নিয়ে আজকে দিন পর্যন্ত যারা মেহনত করেছেন, যে আসাদিজায়ে কেরাম, তাদেরকে অত্যন্ত শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি। আমি সাজিদুর রহমানের আব্বাকে বলবো, যে উস্তাদের কাছ থেকে সে কায়দা থেকে পড়ছে, এই সমস্ত উস্তাদের সাথে আপনি দেখা করবেন, আপনার সাধ্যমতো তাদের হাদিয়া দিবেন, দোয়া নেবেন। এবং এই সাজিদুর রহমানের জন্য প্রত্যেকটা উস্তাদ যারা মেহনত করেছে, এদের দোয়াটা হইল সবচেয়ে বড়। অবশ্যই মা বাবার সুনজর, মা বাবার চেষ্টা, মা বাবা তার পিছনে টাকা পয়সা ব্যয় করা, খরচ করা, এবং উস্তাদ আসাদিজায়ে কেরামের এই মেহনত এবং তার নিজের চেষ্টার মাধ্যমে সে আজকে এই পর্যন্ত পৌঁছতে পারছে। তো আল্লাহ তাআলা, আমি এই যাদের মাধ্যমে সে আজকে এই মাইলফলকে পৌঁছেছে, আমি তাদের শুকরিয়া জ্ঞাপন করি। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যেই মানুষ মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, সে আল্লাহ শুকরিয়া আদায় করে না। তা আমি এই হাদিসের দৃষ্টিকোণ থেকে সাজিদুর রহমান এই পর্যন্ত পৌঁছতে যাদের মেহনত, তার সম্মানিত আম্মা আব্বা সহকারে সম্মানিত আসাদিজায়ে কেরাম সকলের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই তালিমুল কোরআন মাদ্রাসা সহ সারা বিশ্বে যত মাদারেসগুলো আছে, মাদারেসে কওমিয়া, মাদারেসে দ্বীনিয়া, যেখানে দ্বীনে ইলম শিক্ষা দেওয়া হয়, গ্রহণ করা হয়, আল্লাহ সমস্ত মাদ্রাসাগুলোকে কিয়ামত পর্যন্ত কায়েমাত দায়াম রাখুন, বলেন আমিন। আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে সমস্ত হাফেজে কেরাম আমাদের এই মাদ্রাসা থেকে ফারেক হয়েছেন, তাদেরকে একজন সম্মানিত মেহমানকে এনে তাদের মাথায় দস্তারে ফজিলত দেওয়ার জন্য, পাগড়ি প্রদান করার জন্য আমরা সেই চেষ্টায় আছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আপনারা ইনশাল্লাহ চেষ্টা করবেন, ইনশাল্লাহ এই মাদ্রাসা জানে কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম রাখেন। আমাদের সকলের যারা আমরা পড়াইতেছি, যারা শিক্ষকতা করতেছি, যারা পরিচালনা করতেছি, আল্লাহ সকলকে যেন ইখলাসের সাথে
দিনকে সামনে রেখে মেহনত করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আর কিছু কইবেন? দোয়া করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا طيبا وشفاء لكل داء। আল্লাহ আমাদের কোরআন মজমাকে আপনি কবুল করেন। আল্লাহ তাআলা দীর্ঘদিন মেহনত করার পরে হাফেজ মোহাম্মদ শাহিদুর রহমান আজকে শেষ সবক শোনানোর মাধ্যমে কোরআনুল করিমকে খতম করেছে। আল্লাহ এই কোরআনুল করিমকে তার সিনার মধ্যে কিয়ামত পর্যন্ত, মউত পর্যন্ত ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ এই কোরআনের বড় আলেম হওয়ার তৌফিক আপনি দান করেন। আল্লাহ মাতা পিতার মনের নেক বাসনাকে পূর্ণ করতে পারে সেই তৌফিকটুকু আপনি দান করেন। আল্লাহ এই ছেলেটাকে মাতা পিতা চাইলে ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার আরো বহুত কিছু বানাইতে পারতেন। আল্লাহ তোমার মহব্বতে এই কোরআনের বাগানে দিয়েছে। আল্লাহ আজকে কোরআন হাফিজ শেষ করেছে। আল্লাহ তাকে বড় হাফেজ, বড় আলেমে বা আমল হিসেবে আপনি কবুল করেন। আল্লাহ কোরআন শিখছে এবং মওত পর্যন্ত কোরআন শিখাইতে পারে সেই তৌফিকটুকু আপনি দান করেন। আমাদের এই মাদ্রাসাকে আপনি কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসার সম্মানিত আসাদিজে কেরামকে আপনি কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসার যারা আল্লাহ বিভিন্নভাবে এই মাদ্রাসায় সহযোগিতা করে আল্লাহ তাদেরকে আপনি কবুল করেন। মুঈন এই মাদ্রাসাকে আপনি কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম আর দায়েম রাখেন। আল্লাহ বিশেষ করে আপনার কাছে ফরিয়াদ, এই মাদ্রাসার জন্য একটা স্থায়ী নিজস্ব জায়গার আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ আপনার জমিনে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ মেহরবানি করে কোরআনের খেদমতের জন্য একটি জায়গা আপনার কাছে ভিক্ষা চাই। মেহরবানি করে এই মাদ্রাসার জন্য একটি আল্লাহ নিজস্ব জায়গা, নিজস্ব ভবনের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ তাআলা আমাদের এই ছাত্র ভাইদেরকে আপনি কবুল করেন। আল্লাহ আরও কিছু ছেলেরা অতি শীঘ্রই তাদের হেফজ শেষ করবে। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ ছেলেগুলোকে আপনি দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ ছেলেগুলোকে আপনি দ্বীনের জন্য কবুল করেন। হাশরের ময়দানে আমাদের সকলের জন্য এই হাফেজ কোরআনগুলিকে আমাদের নাজাতের জরিয়া আপনি বানিয়ে দিন। আল্লাহ মাদ্রাসার জরুরতগুলি আপনি গায়বী খাজানাতে পূরণ করেন। আল্লাহ অনেক ঋণগ্রস্ত আছে, আল্লাহ ঋণগুলো পরিশোধ করার তৌফিক আপনি দান করেন। আল্লাহ মেহরবানি করে আমাদের এই মাজমাকে আপনি কবুল করেন। আল্লাহ যারা তার পিছনে মেহনত করেছে সম্মানিত আসাদিজে কেরামের মেহনতকে আপনি কবুল করেন। আল্লাহ দুনিয়া আখিরাতে তাদেরকে ইজ্জতের জিন্দেগি আপনি দান করেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।